নওশিন, তুমি একটু আমাকে হাই লেখো তো। হাই হাই, তোমার আইডি আমি পাচ্ছি না, একটু হাই লেখো। নৌশিন ভাইয়া, সবাই তো হাত কাটতেছে, আমি কার আইডি থেকে কার আইডি আনমিউট করবো? সবাই তো কথা এখন না শুনে, তো, এখন এখন যারা যারা মিউট করে শুনে না লাভ নাই। তারা ইনবক্স মেসেজ দেবে। আমি বলতেছি 100 জন হওয়ার পরে দেখবা যারা হাত হ্যান্ড ওভার করবে তাদের, কারণ 100 জন হওয়ার আগে সবাই শুনতে পারবে। আচ্ছা, আপনাদের ক্লাস শুরু হয়ে গেল ইনশাল্লাহ। কিছু কথা বলবে এই জন্য আর কি। দেখেন, লাইফে যে কঠোর পরিশ্রম করে তারা সবাই সফল হয়। যেমন শুভ, আশিক, সঞ্জয় ভাই, সোহেল ভাই, দেওয়ান শরীফ, এর নাম কি, রাফসিন, রাফসান হবে, রাফসিন লেখছে। এরপর আর কে খান, এরপর হচ্ছে রিয়েল ট্রেডার। এটা খুব খুব ভালো বুঝে গেছে আলহামদুলিল্লাহ। এই কয়টা ক্লাসে মানে হার্ড ওয়ার্ক করছে এতভাবে, ওরা এখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারে। মধ্য কথা হচ্ছে ওরা এখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল করতে পারে। এই যে যে আমি 9 থেকে 10 জনের নাম বললাম, খুব হার্ড ওয়ার্ক করেছে, খুব হার্ড ওয়ার্ক। হ্যাঁ, আপনারা অনেকে আছেন এখন 10টার ভিতরে 8টা উইন হচ্ছে, 9টা উইন হচ্ছে, কিন্তু যাদের হচ্ছে না এরকম কোনো রিপোর্ট পাইনি। বাট যাদের হচ্ছে না মনে করবেন আপনি ব্যর্থ। কেন ব্যর্থ? আপনি সঠিক টাইমটা দিতে পারেন নাই। মার্কেটের মুভমেন্ট বা মার্কেটের ডিরেকশন এটা আপনাকে কেউ শিখাইতে পারবে না। বুঝতে পারা। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কয়েকজনের আমি নাম বললাম, আবারও নামগুলো আমি বলতেছি যে আপনার ক্লিয়ার করুন। ক্লিয়ার। কেন এখন শোনা যাচ্ছে না ক্লিয়ার? হ্যাঁ, শোনা যাচ্ছে। শুভ, আশিক, সঞ্জয়, সোহেল, দেওয়ান শরীফ, রাফসান, আবু জাফর রেফারি, এরপর হচ্ছে আর কে খান, এরপর আরো আরো আছে। এরকম সর্বমোট 10 থেকে 15 জন হবে যারা আলহামদুলিল্লাহ এই কয়টা ক্লাস করে এখন তারা কম্পাউন্ডিং করতে পারতেছে, ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারতেছে, ইত্যাদি ইত্যাদি। আরো অনেকে আছে যারা 10টা করলে 8টা 9টা এভাবে উইন হচ্ছে। বাট প্রপার নলেজটা এই কয়জন পাইছে। মনে রাখবেন, সফলতা কিন্তু এত সহজ না। আপনি যদি ইচ্ছা মতন হার্ড ওয়ার্ক করেন, গাধার মতন যদি হার্ড ওয়ার্ক করেন, তাইলে আপনি সফলতা পেয়ে যাবেন। যাই হোক, সবাই অনেকে আমার ক্লাস থেকে অনেকে উপকৃত হচ্ছেন। আজকের ক্লাসটা অনেক সুন্দর একটা ক্লাস। আপনারা সবসময় প্র্যাকটিস করতে থাকবেন। প্র্যাকটিস করতে করতে আপনাদের মানে চর্চাটা হয়ে যাবে। চর্চা, প্র্যাকটিস করতে করতে আপনাদের চর্চাটা হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা নওশিন, কথা না শোনা গেলে সাথে সাথে কল দিবা, কারণ আজকে আমি অন্য এক জায়গায় আছি তো, বাসায় তো নাই, জানোই তুমি। এই জন্য হচ্ছে একটু ঝামেলা হচ্ছে। নওশিন, কি কথা শুনছো? হ্যাঁ, শুনতেছি। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমাদের ক্লাস এখন শুরু হয়ে যাবে। ওকে, আচ্ছা, আজকে আমাদের আলোচনার টপিক দুইটা। আমরা আজকে দুইটা এক্সট্রা কি লেভেল শিখবো, যেগুলো আমাদের মার্কেটে কাজ দেবে। একটা কি লেভেল নাম হচ্ছে অ্যালন ক্যান্ডেল, আর একটা হচ্ছে আপনার কি লেভেল হচ্ছে হলো 6। হ্যাঁ, কি লেভেল 6 গতদিন আমাদের মনে আছে 4 5 শিখছিলাম। আর আজকে আমরা শিখবো হচ্ছে 4 5 6 7 শিখবো, 6 এবং 7। এখন সবার আগে আমাদের মাথায় রাখতে হবে, মার্কেটে মনে রাখবেন, মার্কেটে কাজ কি? মার্কেটের কাজই তো বায়ার আর সেলারের। এরকম একটা কি লেভেল হয়। কি লেভেল কি? কি লেভেল হচ্ছে সেলার বা বায়ারের জন্য। এই একটা হলো, এটাকে একটা জোন বলে মার্কেট। এখন এটা স্ট্রং জোন নাকি নরমাল জোন সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। বাট এটা কখন আইডেন্টিফাই করব? যখন প্রপারলি বুঝতে পারবো। আমি আপ ট্রেন্ডে দেখাচ্ছি সেলারের জোন, আপনারা সেম লজিকে ডাউন ট্রেন্ডেও দেখে নেবেন। মানে এই যে দুটা ক্যান্ডেল আসলে এটা একটা জোন, আর তিনটা ক্যান্ডেল, একটা গ্রিন ক্যান্ডেলের পর যদি তিনটা ক্যান্ডেল আসে আপনারা জানেন ওটা হচ্ছে আমাদের 9 নাম্বার কি লেভেল। তিনটা ক্যান্ডেল আসলে 9 নাম্বার কি লেভেল। আর এই যে একটা আসছে এটাও একটা কি লেভেল, এটা সেলারের জন্য, এটাও সেলারের জন্য। এখন এটার নাম হচ্ছে, বাট এটা কোনো কি লেভেল না, এটা জোন। এটা কি? জোন। জোন মানে কি লেভেল, বাট এটা স্ট্রং না। তবে মার্কেটে মনে রাখবেন এই তিনটার উপর কোনো জোন নাই, এই তিনটার উপরে ভিত্তি করে মার্কেট চলে। সাপোর্ট রেজিস্ট্যান্স ওগুলো তো ভুয়া কথা, ইত্যাদি ইত্যাদি। মার্কেট সেলারের জন্য এরকম আইডেন্টিফাই হয়, বায়ারের জন্য উল্টা। বায়ারে কি হবে? একটা রেড ক্যান্ডেলের পর তিনটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলের পর দুইটা গ্রিন ক্যান্ডেল, একটা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল, ওটা হচ্ছে বায়ারের জন্য, নিচতে হবে। এখানে আমাদের কি হলো, এটা আমাদের একটা জোন, সেলারের জোন। মার্কেটে তিনটা হয়,
আপনারা জানেন তিনটা বা তিনটার বেশি হলে সেটা একটা জোন, একটা জোন, একটা জোন আপনারা জানলেন। এবং বায়ারের ক্ষেত্রে কি হবে, এরকম তিনটা ক্যান্ডেল হবে এক জায়গায়, আবার এখানে একটা ক্যান্ডেল হবে, আবার হচ্ছে দুইটা ক্যান্ডেল হবে এরকম। তাহলে বায়ারের জোনেও সেম ডিরেকশন, একটা রেড ক্যান্ডেল আগে থাকতে হবে, এখানে একটা ক্যান্ডেল থাকতে হবে, এখানে একটা ক্যান্ডেল থাকতে হবে। আচ্ছা, এটা আমাদের জোন, এটা একটা জোন বায়ারের জোন, এটা স্ট্রং জোন, এটাও জোন, বাট ওই দুইটা হচ্ছে নরমাল জোন, এটা আর এটা নরমাল জোন। আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যালোন ক্যান্ডেল। মনে রাখবেন কালেক্টিভে না, ইম্পালসে, যে কোনো আপ ট্রেন্ড হোক বা ডাউন ট্রেন্ড মার্কেট হোক, আপ ট্রেন্ড মার্কেট মিনিমাম আমাদের দুইটা আগে গ্রিন ক্যান্ডেল হইতে হবে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, কালেক্টিভ, ইম্পালস সব দিক দিয়ে একটা ক্যান্ডেল হইলো, একটা ক্যান্ডেল হইলো। পরবর্তীতে যদি আমাদের একটা ক্যান্ডেল হয় সেটা রেড ক্যান্ডেল হইতে হবে, এরকম রেড ক্যান্ডেল হইতে হবে, এরপরে আরো দুইটা গ্রিন ক্যান্ডেল হতে হবে। একেবারে সহজ কথা বুঝছেন বাংলায়, বাংলাটা কি যে নিচে দুইটা উপরে দুইটা ক্যান্ডেল হইতে হবে। যদি ক্যান্ডেলটা ছোট হয়, সম্পূর্ণ এখান থেকে আমরা একটা দাগ দিব, এটা আমাদের একটা জোন। এটা কি, এটা আমাদের একটা সেলারের জোন, সম্পূর্ণ ক্যান্ডেলটাই আমাদের একটা জোন, ক্যান্ডেলের উপরে যাবে না যদি ছোট হয়। এইটুক ক্যান্ডেল হলে বুঝতেছি, অথবা যদি এরকম ডোজি হয়, আমরা আপনারা জানি এগুলার ডোজি বলে, তাহলে সম্পূর্ণ ডোজির বডিটুকু ধরতে হবে। এটা আমাদের একটা 6 নাম্বার কি লেভেল, 6 নাম্বার কি লেভেল, তাই না? আর যদি দেখেন ক্যান্ডেলটা না বড় হয়েছে, রেড ক্যান্ডেলটা যদি বড় হয়, তাহলে ওপেনিং থেকে কি ভাই, ওপেনিং থেকে 50% পর্যন্ত আপনাদের এটা জোন হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরেন এখানে একটা বড় একটা রেড ক্যান্ডেল হয়েছে, এরকম হইতে পারে না, অবশ্যই পারে, মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করুক, ইচ্ছা, সমস্যা নাই। এরপর আরো দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে, এর মানে কি ওপেনিং কই, এখান থেকে 50% পর্যন্ত আমাদের একটা জোন হবে। আর যদি রেড ক্যান্ডেলটা ছোট হয়, তাহলে রেড ক্যান্ডেল কতটুকু হবে, ধরেন এরকম হয়েছে একটা রেড ক্যান্ডেল, তাহলে এটারও 50% আছে, এটারও 50% আছে, উইক ফুইক দিলেও সমস্যা নাই। মানে এইটুকু যদি হয়, অথবা হালকা একটু যদি হয়, এর থেকে বড় হইলেই কি, এরকম হইলেও কি হবে, ক্যান্ডেলটা 50% হবে। বাট এটা, এটা আর এটা, তিনটা, এখানে দুইটা দেখাইছে, আর একটা হচ্ছে শুধুমাত্র এরকম উইক দিক বা না দিক, আর উইক দিলেও সমস্যা নাই, এক সাইড দিক, দুই সাইড দিক, মানে যেটা আপনারা বুঝতেছেন, ডোজি বা ইনভার্টেড হ্যামার, না সরি ওটা কি যেন বলে, শুটিং স্টার। শুটিং স্টার কাকে বলে, ডোজির বড় ভাইয়ের শুটিং স্টার বলে। এই দুইটা যদি থাকে, এই দুইটা সম্পূর্ণ জোন হবে, আর এরকম যদি দাগ থাকে সম্পূর্ণ হবে, বা এরকম থাকলে এটা 50%। কোথা থেকে, ওপেনিং থেকে। আর এটা আমাদের 5 নাম্বার কি লেভেল, আর এটা হবে আমাদের স্ট্রং একটা জোন। যখন এখানে পরবর্তীতে বায়ার সেম ডিরেকশনে এসে ক্লোজ দিবে, মনে রাখবেন এটা কিন্তু 1 নাম্বার কি লেভেল না, এটা কয় নাম্বার, এটা আমাদের 6 নাম্বার কি লেভেল। যদি এরকম এখানে সরি বায়ার সেলার যদি আসে, এটাকে আমি ভুল দেখাইছি নাকি, এটা তো আমাদের কিসের জন্য যেন, এটা আমাদের বায়ারের জন্য, ভুল বললাম, হ্যাঁ বায়ারের জন্য। এই যে 50% রেড ক্যান্ডেলের এই পর্যন্ত হচ্ছে বায়ারের জন্য। পরবর্তীতে যখন এখানে সেলার আসবে, আমাদের ওই যে 1 নাম্বার কি লেভেল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বারের মতন স্ট্রং কি লেভেল আসলে কি করবে, রিভার্স করবে, ব্রেকআউট করতে পারে, ব্রেকআউট করলে ব্রেকআউট, স্মল ব্রেকআউট, বিগ ব্রেকআউট লজিক, তারপরে রিটেসমেন্ট করলে কি করতে হবে, এখান থেকে আবার আমরা এরকম যাব। এভাবে আমাদের মধ্যকথা, এটা হচ্ছে কি, এই ক্যান্ডেলকে বলা হয় অ্যালোন ক্যান্ডেল, যাকে বলা হয় হচ্ছে কয় নাম্বার কি লেভেল, 6 নাম্বার কি লেভেল গেল। ডাউন ডিরেকশনের সেম লজিক, ডাউন ডিরেকশনে কি হবে, এরকম মিনিমাম উপরে দুইটা ক্যান্ডেল থাকতে হবে, এরপর হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল থাকতে হবে, গ্রিন ক্যান্ডেল থাকতে হবে, এরপর হচ্ছে আমাদের কি বলো এটারে, আরো দুইটা রেড ক্যান্ডেল থাকতে হবে, সেম লজিক। তাহলে গ্রিন ক্যান্ডেলের ওপেনিং কই, এই যে এখানে, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা সেলারের জন্য 50% এর উপর যাবে না। পরবর্তীতে যখন আমার গ্রিন ক্যান্ডেল আসবে, এরকম আসবে, রিভার্স করবে, যদি স্মল ব্রেকআউট করে কন্টিনিউ করবে, বিগ ব্রেকআউট করলে কি করবে আপনারা জানেন। আর যদি দেখেন এখানে একটা পয়েন্টে ক্লোজ দিছে, তাহলে আমাদের এটা কি বলে এটারে, মানে রিভার্স করবে, রিভার্স করবে। আবার রিটেসমেন্ট যদি করে উপরে যাইতে হবে, রিটেসমেন্ট কিন্তু এভাবে করলে হবে না, হ্যাঁ। রিটেসমেন্ট হচ্ছে যখন আবার উপরে চলে যাবে মার্কেট, রেড ক্যান্ডেল আবার যখন অনেক দেরিতে আসবে, এই যে রিটেসমেন্ট এখানে অথবা এখানে যদি ক্লোজ দেয়, মাঝখানে দিলে আমরা এটা স্মল ব্রেকআউট ধরবো, কন্টিনিউ করবো। আবারও বলতেছি, মাঝখানে যদি যাই তাহলে আমরা কন্টিনিউ করব, এটা আমরা স্মল ব্রেকআউট ধরবো, যেহেতু উপর থেকে আসতেছে, উপর থেকে আসলে এটা আইডেন্টিফাই হচ্ছে। আর যদি এখানে ক্লোজ দেয়, এই যে একেবারে পয়েন্টে রিভার্স করব। আর যদি এখানে আসে, তাহলে আমরা কি করব, মানে এখান থেকে একটা রেড ক্যান্ডেল চলে আসবে, সরি এটা এই দুইটা তো রেড ক্যান্ডেল হবে,
একটা গ্রিন ক্যান্ডেল চলে আসবে এখান থেকে। এই ক্যান্ডেলের নাম কি? এই ক্যান্ডেলকে বলে অ্যালোন ক্যান্ডেল। আপনাদের যে 8টা কি লেভেল শেখানো হবে, সেম ডিরেকশন আপনারা যদি উল্টা ঘোরান তাহলে সেলারের হয়ে যাচ্ছে, আবার সেলারের তা উল্টা ঘোরাইলে বায়ারের তা হচ্ছে। এটা হচ্ছে অ্যালোন ক্যান্ডেল, বা এর না একটা নাম আছে অ্যালোন ক্যান্ডেল। মার্কেটে খালি পাবেন। আপনাদের শেষ দিন হচ্ছে মার্কেট পড়া শিখাবো। হ্যাঁ, মার্কেট কিভাবে পড়তে হয় আপনাদের আমি অ্যাডমিনদের সাথে ডিসকাস করে আপনাদের কিন্তু 2-3টা লজিক একদিনে বুঝাই দিছি। আপনাদের ক্লাস করানোর কথা ছিল 22টার মতন, কিন্তু আমি ইনশাআল্লাহ 15টা ক্লাস করাবো। 15টা ক্লাসের ভিতর 22টা ক্লাসের টপিক নিয়ে আসছি। যাই হোক, এটা বড় বিষয় না। বড় বিষয় হচ্ছে যে আপনাকে আগে বুঝতে হবে এই অ্যালোন ক্যান্ডেল এই ওপেনিং থেকে এই পর্যন্ত এটা হচ্ছে সেলারের জোন। যদি দেখেন এখানে এরকম উইক আছে, এক নাম্বার বুঝতে হবে। এক নাম্বার কি বুঝলেন? আমরা তো জানি যে এরকম একটা ক্যান্ডেল হয়ে গ্রিন ক্যান্ডেল হওয়ার পর যদি একটা রেড ক্যান্ডেল আসে, কি হইতেছে আমার সাথে? হ্যাঁ, রেড ক্যান্ডেল যদি আসে এটা আমাদের একটা জোন, স্ট্রং জোন। আমরা জানি এটা আমাদের 9 নাম্বার কি লেভেল। কিন্তু যদি পাশে আরো দুইটা রেড ক্যান্ডেল থাকে, আমরা কনফার্মেশন কয়টা পেলাম? 2টা পাইছি। উইক থাকলে উইক সহ নিব, 50% তো আমরা ধরবই। আমার একটা ভুল হয়ে গেছে, এখান থেকে হবে। হ্যাঁ, ভুল হয়ে গেছে, ক্যান্ডেলটা দেওয়া এখান থেকে শুরু হবে। এই উইক যদি এরকম থাকে, এমনি তো পাশে 2টা ক্যান্ডেল আছে, মানে অ্যালোন ক্যান্ডেল এবং 1 নাম্বার কি লেভেল, তাইলে আমাদের এটা একেবারে আমরা এতটা অ্যাকুরেসি হব শিওর শটের জন্য, অনেক বেশি অ্যাকুরেসি হব। যখন পরবর্তীতে গ্রিন ক্যান্ডেল এখানে আসবে, এখান থেকে আবার রিভার্স করবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা বা কনসেপ্ট। আচ্ছা, গেল অ্যালোন ক্যান্ডেল। এবার হচ্ছে কিসে আসতেছি? আমাদের 2 নাম্বার লজিকে। আমরা 2 নাম্বার যে লজিকটা শিখছি, আমরা কি শিখছি? ধরেন আমাদের কোন জোন এরকম উপরে আছে। মোমেন্টাম আমরা 3 প্রকার শিখেছি। মোমেন্টামের ক্ষেত্রে যদি দেখেন একটা ক্যান্ডেল হচ্ছে গ্রিন ক্যান্ডেল হইছে, এখানে একটা শুধুমাত্র মোমেন্টাম, এখানে উইক মোমেন্টাম, গ্রোভিং মোমেন্টাম এগুলা কিছু বোঝাচ্ছি না। সেক্ষেত্রে কি, যদি আমাদের বায়ার কনফিডেন্স হয় অথবা বাইং প্রেসার হয়, পরবর্তী ক্যান্ডেলটা আমরা 100% শিওর শট নিচ্ছি। কত পার্সেন্ট? মোমেন্টাম আমরা 3টা ক্যান্ডেলকে বলি। কোন মোমেন্টাম দরকার নাই, পরবর্তী ক্যান্ডেল উপরে জোন থাকলে, জোনটা যদি এখানেও থাকে, মানে মিনিমাম 5 রাউন্ড নাম্বার হবে। কয় রাউন্ড নাম্বার? 5 রাউন্ড নাম্বার হবে। তখন ক্যান্ডেলটা যদি এখানেই ক্লোজ দেয়, একেবারে এট দা পয়েন্টে ক্লোজ দেয়, উপরে থাকুক বা নিচে থাকুক, জোন যদি এট দা পয়েন্টে ক্লোজ দেয়, ওটা আমাদের একটা লেভেল হয়ে যায়। কি লেভেল? যদি ক্লোজ দেয় সেলারের জোন থাকলে, যদি অন ক্যান্ডেলের সেলারের জোন থাকে, একটু আগে দেখাইছিলাম মনে আছে, একটা গ্রিন ক্যান্ডেল আর ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল, তাহলে এটা আমাদের একটা সেলারের জোন। ওরকম যদি অন ক্যান্ডেলের জোন থাকে, ক্যান্ডেলটা যদি এখানে ক্লোজ দেয়, পরবর্তীতে আমাদের ক্যান্ডেলটা করবে রিভার্স। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বায়ার কনফিডেন্স, সেলার কনফিডেন্স থাকলে আমাদের রিভার্স করবে। এখন বায়ার কনফিডেন্সও নাই, দরকার নাই। লেভেল টেবিল আমরা পাশে কোনো লেভেল দেখতেছি না, সেলারের লেভেল একবার উপরে দেখতেছি, এরকম একটা সেলারের লেভেল, কিন্তু এখানে অন্য কোনো লেভেল আমরা দেখতেছি না, যে এইটুকুর ভিতর অন্য কোনো লেভেল দেখতেছি না। তাহলে কি, পরবর্তী ক্যান্ডেল আমাদের শিওর শট আপে যাবে। এটা হচ্ছে মোমেন্টামের ক্ষেত্রে। আর যদি আমাদের এট দা পয়েন্ট এসে ক্লোজ দেয়, বুঝছেন, এট দা পয়েন্ট এসে ক্লোজ দেয়, মাউসটা পড়ে গেল, এট দা পয়েন্টে এসে ক্লোজ দেয়, এটা আমাদের হবে একটা লেভেল হয়ে যাবে। এটা কিন্তু শুধু নির্দিষ্ট না, এটা যে কোনো জায়গায় হইতে পারে। আপনি মনে রাখবেন, একটা গ্রিন ক্যান্ডেল হইছে আর একটা গ্রিন ক্যান্ডেল হইছে, এরকম যদি কোনো লেভেল থাকে, এরকম একটা লেভেল না, এটা তো আমাদের সেলারের লেভেল, উল্টা দিক দিয়ে ঘুরলে আবার বাইরের লেভেল পাবেন। এরকম যদি কোনো লেভেল এই দাগটা বা এই দাগটা থাকে, অথবা কোনো স্ট্রং জোন থাকে, যাই হোক না কেন, আমাদের এটা এটা হয়ে যায়। আর যদি দেখেন এই যে যে জোন গুলা, মনে রাখবেন রাউন্ড নাম্বার সম্পর্কে আজকে বলে দিব লজিকটা। এরকম যদিও থাকে আর এই দাগে যদি কোনো রাউন্ড নাম্বার থাকে, তখন সেটা তুচ্ছ হয়ে যায়। কি হয়ে যায়? জোনটা তুচ্ছ হয়ে যায়। ওই রাউন্ড নাম্বারটাই সেলারের জোন হয়ে যায়। আবারও বলতেছি, রাউন্ড নাম্বার নিয়ে এখনই আলোচনা করব। রাউন্ড নাম্বারটা জোন হয়ে যায়, কিসের জোন? সেলারের জোন হয়ে যায়। আর এটা তুচ্ছ হয়ে যায়। ফর এক্সাম্পল, এখানে উইক আছে, রাউন্ড নাম্বার পরে বুঝেন, আগে বুঝেন যে এখানে এই দাগের ভিতর কোথাও না কোথাও একটা রাউন্ড নাম্বার পড়ে গেছে, স্ট্রং রাউন্ড নাম্বার। তাহলে কি হলো, আমাদের এটা বাদ দিয়ে এটা হয়ে গেল কি, এটা হয়ে গেল আমাদের সেলার জোন। তাহলে এটা বাদ। এখানে অর্থাৎ 3 ক্যান্ডেল রুল না, যে উইক সহ ধরবো। এখানে আমাদের একটা উইক আছে, রাউন্ড নাম্বার আছে কত? 800 রাউন্ড নাম্বার। 800 রাউন্ড নাম্বার আছে, বা 350 আছে। তাহলে উপরেরটা বাদ, উপরের এই দুইটা বাদ, এই কালার চেঞ্জ বাদ। কালার চেঞ্জ প্রথমবারের জন্য বাদ। প্রথমবার বলতে কি, ক্যান্ডেলটা মোমেন্টাম বা কোন একটা ক্যান্ডেলে সেখানে ক্লোজ দিচ্ছে, পরবর্তীতে এটা আমাদের 7 নাম্বার কি লেভেল হয়ে গেছে। মনে রাখবেন, বাইনারি ট্রেডিং এ শুধুমাত্র 2টা জিনিস বুঝতে পারলে আপনি সব বুঝতে পারবেন, আর বুঝতে পারবেন না আপনি মগা। কেন? বুঝতে হবে কি আপনাকে, একটা হচ্ছে মোমেন্টাম আর একটা হচ্ছে লেভেল। বাইনারি ট্রেডিং এ বিশ্বাস করেন, আমরা শুধু বাইরে খুঁজি, আমরা অনেক কিছু পাবি। বাইনারি ট্রেডিং এ
এই যে লেভেল, এটার লেভেল বলে, আর 3 ক্যান্ডেল রুল বা 3 ক্যান্ডেলের উপর যদি হয় একটা লেভেল। এই জন্য 3 ক্যান্ডেলের উপর আপনাদের 5টা ক্লাস করাইছি। ওই যে কয়েকজনের নাম বললাম তাদের প্রতি কেন খুশি, অনেক প্রাউডফুল। তার ওই কয়েকজন অনেক বেশি পুরস্কার পাবে আমার কাছ থেকে, আর আমি তাদের দিব, কারণ তারা সেইভাবে তারা সেইভাবে হার্ড ওয়ার্ক করছে। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হচ্ছে। তারা সেইভাবে হার্ড ওয়ার্ক করছে, বিশেষ করে ওই কি যেন শেষ নামটা বললাম, যাও কই ছেলেটা অনেক বেশি হার্ড ওয়ার্ক করছে। তা হার্ড ওয়ার্ক যত করবেন, মার্কেটের মুভমেন্ট ডিরেকশন বুঝবেন, তাহলে আমাদের এইটা ধরনের একটা সেলারের জন্য, যে কোনো একটা কালেকশন সেলারের জন্য কি আমি মনে করি আর বোঝানো লাগবে না। মার্কেটে সেলারের জন্য 3টা থাকে, একটা অন ক্যান্ডেল, একটা 2 ক্যান্ডেল, আর একটা ক্যান্ডেল। এইগুলাকে আপাতত স্ট্রং বলতেছে না, কিন্তু এর ব্যবহারকে স্ট্রং বলতেছে। কেমন? যেমন এই যে একটা ব্যবহার, ধরেন একটা কালার চেঞ্জ, একটা ক্যান্ডেলের লেভেল, তাহলে এটা এই মোমেন্টামে সেখানে ক্লোজ দিচ্ছে, এটা আমাদের একটা কি হয়ে গেছে, এটা আমাদের একটা স্ট্রং জোন হয়ে গেছে। তা পরবর্তীতে মার্কেট যখন এখানে আসবে, এখান থেকে রিভার্স করব, বিগ ব্রেকআউট করলে কি করব, স্মল ব্রেকআউট করলে কি করব আপনারা জানেন, রিট্রেসমেন্ট উপর থেকে আসলে, রিট্রেসমেন্ট আসলে আমরা কি করব, এগুলো আমরা সব বুঝি। এবার রাউন্ড নাম্বারে আসি। রাউন্ড নাম্বারটি কি? রাউন্ড নাম্বার হচ্ছে এরকম দাগ থাকবে। সব থেকে স্ট্রং রাউন্ড নাম্বার কোনটা? স্ট্রং রাউন্ড নাম্বার হচ্ছে, মনে রাখবেন, যদি 00 শেষের দুইটা সংখ্যা দেখবেন 00 থাকে অথবা 000, একই, দুইটা ভাই ভাই, বাট স্ট্রং কোনটা? এটা দুইটাই স্ট্রং, কিন্তু এটা বেশি স্ট্রং। এটা কি? আমরা ফরজ নামাজ না পড়লে আমাদের গুনাহ হবে, ওয়াজিব না পড়লেও গুনাহ হবে, সুন্নাত পড়লে আস্তে আস্তে পরে তওবা করলে বা ইত্যাদি ইত্যাদি হয়ে যাবে, কিন্তু ফরজ আর সুন্নাত তো খুবই ডিফিকাল্ট। এই 3টা শূন্যকে কি বলে? এটা বলে ফরজ, আর এটারে বলে ওয়াজিব। মানে কোনোটা কোনো দিক থেকে কম না, ছোট ভাই বড় ভাই। যদি কোনো এরকম ডাবল সংখ্যা দেখেন, সেটা 3 ক্যান্ডেল জোনের হোক, সেটা এই যে 60টা আপনাদের কি লেভেল শিখাইলাম, এই 60টার কোনো কি লেভেল, ধরেন কি লেভেল তো ক্যান্ডেলের কারণে হয়, ধরেন এটা একটা সেলারের জোন, এটা একটা বায়ারের জোন, কি হইতেছে, কোনো মানে এই 50% এর আগে, কথা মনোযোগ দিয়ে শুনেন, 50% এর ভিতরে, ওপেনিং থেকে 50% এর ভিতরে যদি কোনো রাউন্ড নাম্বার 00 শেষে 00 000 হয়, অথবা যদি উইক থাকে, উইকটা কেমন হইতে হবে, যে ক্যান্ডেলকে উইক বলে ওই ক্যান্ডেল না, যে ক্যান্ডেলকে উইক ক্যান্ডেল বলে না। যেমন এই যে ক্যান্ডেলটা আছে, এটা আপনারা জানেন এটা উইক ক্যান্ডেল না। উইক ক্যান্ডেল কাকে বলে? যেটা বডি সমপরিমাণ অথবা বডি থেকে বেশি, তাকে বলে উইক ক্যান্ডেল, কিন্তু এটা তো উইক ক্যান্ডেল না। উইক পরিমাণ কোন ক্যান্ডেলে যদি কোনো রাউন্ড নাম্বার থাকে, অথবা 350, আমি তো 350 লিখে নাই, শেষে যদি 50 থাকে, 350 না, যে কোনো 50, 450, 150, যে কোনো 50 হয়, শেষে যদি 50 থাকে, এই তিনটার দিকে আগে লক্ষ্য দেন। শেষে যদি 50, 00, 000 হয়, এই উইকেও যদি দাগ লাগে, উইকে দাগ না লাগলে হবে না, উইকে যদি দাগ লাগে তাহলে উইকটা কি হবে, এরকম মাঝখানে লাগলেও উইকটা আমাদের জোন হয়ে যাবে, তখন এই জোনটা আমাদের প্রথমবারের জন্য কাজ করবে না, দ্বিতীয়বার থেকে কাজ করতে পারে। বাট যদি উইকে লাগে অথবা 50% এর ভিতর আসে, 50% আসলেও মাঝে মাঝে হয়, কিন্তু 50% এর নিচে গেলে বাবা আমরা ওই লজিক নিব না। এই রাউন্ড নাম্বার যদি 50% এর ভিতর ওপেনিং থেকে, অবশ্যই আমাদের সেটা জোন হইতে হবে। কি জোন? কালার চেঞ্জের যে কোনো একটা জোন। আর কালার চেঞ্জ বলতে আমরা কি বুঝি, সেটা বায়ার বা সেলারের জোন। পরবর্তীতে কি, এই উইকের 50% এর ভিতর অথবা উইকের যে কোথাও যদি টাচ করে, ওইটা আমাদের জোন হবে। ক্যান্ডেল আসে কি করবে, ক্যান্ডেল একটা গ্রিন ক্যান্ডেল আসবে, আমি রেড ক্যান্ডেল আসছে, এখানে আইসা পরবর্তীতে রিভার্স করবে, এইখানে দিলে আমাদের সমস্যা নাই, এখানে দিলে আমাদের রিভার্স করবে, কিন্তু আমাদের মূল জোন কোনটা হয়ে যাবে, রাউন্ড নাম্বার, তখন সেটার জোন হয়ে যাবে। ধরেন এটা বায়ারের জোন, এটা বায়ারের ক্যান্ডেল, হ্যাঁ, তাহলে কি হবে, এই যে এখানে যদি কোথাও টাচ করে, রাউন্ড নাম্বার থাকুক বা না থাকুক, না থাকলে তো শুধু এটাই জোন, রাউন্ড নাম্বার থাকলে রাউন্ড নাম্বারে টাচ করে, পরবর্তীতে রেড ক্যান্ডেল এখানে আসবে, ক্যান্ডেল রিভার্স করবে, বিগ ব্রেকআউট হবে, স্মল ব্রেকআউট হবে, আবার কারেক্টিভ একটা জিনিস দেখাইছিলাম, 50% টাচ করবে। যেমন ধরেন এটা একটা কি লেভেল, 1 নাম্বার কি লেভেল বায়ারে, হ্যাঁ, বা সেলারের কি লেভেল, কি করছে আপনাদের তো এতদিন বোঝাইছি, বিগ ব্রেকআউট, স্মল ব্রেকআউট। এখন একটা গ্রিন ক্যান্ডেল এখানে আসছে, হ্যাঁ, গ্রিন ক্যান্ডেল আসছে, আপনারা তো, আমি অনেক সময় বলছি না যে গ্রোভিং মোমেন্টামে দেখবেন, এতে দেখবেন, দেখবেন, কিন্তু যদি দেখেন যে বিগ ব্রেকআউট হয়েছে জানেন, স্মল ব্রেকআউট হলে জানেন, এখানে ক্লোজ দিলে নিচ্ছেন, সমস্যা নাই, আর এখানে দিলে আমি নিতে মানা করছি, এখানে যদি ক্যান্ডেল হয় একটু যদি ফাঁকা থাকে, নিতে মানা করছি। পরবর্তী ক্যান্ডেলটা, ধরেন এটা গ্রিন ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেলটা যদি আমাদের এখান থেকে শুরু হোক, এখান থেকে শুরু হইলে তো গ্যাপ আপ দিয়ে যদি শুরু হয় ডাউনে আসবে, এখান থেকে শুরু হয় যদি রেড হয়, যদি সেটা 50% আসে, বুঝছেন কথাটা, 50% যদি আসে, তাহলে এটা আমাদের 100% শিওর শট, পরবর্তী ক্যান্ডেলও রেড হবে। আর যদি 50% না এসে হালকা এরকম হয়, আর যদি এরকম উইক দেয়, এখানে লজিক বলে পরবর্তী ক্যান্ডেল আবার হয়ে যাবে। কেন? এখানে
সেলার অ্যাক্টিভ না, সেলার এখানে ডাউন, এটা লজিক বলতেছে। লজিক আপনাদের প্র্যাকটিসের পর বুঝতে হবে, আপনারা বুঝেন নাই। মানে একটা ক্যান্ডেল আইছে, পরবর্তীতে যদি নিচে ক্লোজ দেয়, রাউন্ড নাম্বারের নিচে, আমি ভুল দিছি, একটু নিচে হবে, ধরেন এখানে ক্লোজ দিছে, পরবর্তীতে রেড ক্যান্ডেল এখান থেকে শুরু হয়েছে, যদি বাবা 50% আসে, তাহলে পরবর্তী ক্যান্ডেল আমাদের শিওর শর্ট হবে, ডাউন আসবে, এটা কারেক্টিভ। কারণ হায়ার হাই হায়ার লো এখানে হয় না। যদি দেখি না বাবা 50% আসে নাই, গ্যাপ আপ গ্যাপ ডাউন যেটাই দেখ, হালকা উইক দেখ, উইক দিলে সমস্যা নাই। যদি উইক ডে ওভারল্যাপ করে, ওভারল্যাপের কনসেপ্ট আমি আপনাদের দেখাইছি, ওটা প্র্যাকটিস না করলে পারবেন না। তাইলে আপনাদের কি হবে, যেমন ববিতা ওভারল্যাপের কনসেপ্ট এত ভালো করে বুঝছে, ট্রেড নিলেই হচ্ছে। এটা কি উইক দিলে কি হবে তারপরে কিছু জানি না, বাট যদি দেখেন ক্যান্ডেলটা এটুকু হয়েছে, এরকম ক্যান্ডেল হয় না, এটুকু হয়েছে, অথবা যদি এরকম ক্যান্ডেল হয় যেটা 50% এর উপরে আসতে পারে না, লজিক অনুযায়ী কি বলে জানেন, এই যে দেখেন এই সম্পূর্ণ এখানে বায়ার ছিল, আর এটা উইক ক্যান্ডেল। উইক ক্যান্ডেলে কি, এই যে এখানে যে রাউন্ড নাম্বারটা থাকবে এটা বলে দিই, এটা মনে রাখবেন। এই যে উইকে, একেবারে উইকে আপনারা জানেন নিচে বায়ার থাকে, একেবারে উইকের এখানে দাগ দিবেন, যে ক্যান্ডেলটা থাকবে, যে রাউন্ড নাম্বারটা থাকবে, এর মানে ততগুলা সেলার বায়ার এখানে অ্যাক্টিভ। এর মানে কি পরবর্তী ক্যান্ডেলটা এই জোনটাকে শুধু একটা রেড দিয়ে কভার করছে, পরবর্তী ক্যান্ডেলটা আবার গ্রিন হবে। আমি আপনাদের সহজ কনসেপ্ট বোঝাই দিলাম। একটা জোনে আসলে কি করবেন, মোমেন্টামে কি করবেন, এরকম মোমেন্টাম আসলে এখনো বুঝেন নাই যে মোমেন্টাম হয়েছে কিনা, পরবর্তী ক্যান্ডেল জোন থাকলে আপনারা নিবেন। দেখেন কত সহজ ভাবে বোঝাচ্ছি, বাকিটা আপনাদের ইচ্ছা না বুঝলে। এরপরে কি হচ্ছে, যদি মোমেন্টাম হয়েও যায়, বিগ ব্রেকআউট করলে কি করবো, স্মল ব্রেকআউট করলে কি করব, যদি ওভারল্যাপ করে তাহলে তো ওই কনসেপ্ট। আর যদি দেখি এখানে রেড চলে আসছে, 50% আসলে কি করব, 50 এর কম আসলে এটা লজিক, এটা শিওর শট না, এটা লজিকে বলে। এরপরে কি করব, মধ্য কথা এখানে, মানে এই ক্যান্ডেলের ভিতর আপনার ট্রেড একেবারে শিওর হয়ে গেছে, হ্যাঁ শিওর হয়ে গেছে, এটা আপনাদের বুঝতে হবে। আচ্ছা, আমি কি বুঝাইলাম, 6 নাম্বার অ্যালন ক্যান্ডেল। 7 নাম্বার আপনাদের আমি কি বুঝাই দিছি, 7 নাম্বার হচ্ছে, 7 নাম্বার তো বুঝাই না, এটা তো আমি লজিক দিছি, 7 নাম্বার বুঝাচ্ছি। আমরা ফরেক্স লজিক একটা জিনিস জানি, সেটা কি, সেটা আমাদের বলে, কি যেন বলে, ইয়া নওশিন, এটারে আমার একটু বইলো তো নওশিন, এই ক্যান্ডেলটারে, যে এই ক্যান্ডেলটারের জন্য কি বলে ফরেক্স লজিকে, যে এই ক্যান্ডেলটারে কি স্টার যেন, মর্নিং স্টার। মর্নিং স্টার, হ্যাঁ মর্নিং স্টার। এখানে আমাদের একটা লজিক আসতেছে, এটা আমাদের একটা লজিক আসতেছে, এরকম হইতে পারে, সমস্যা নাই, এই পর্যন্ত আসতে পারে, উপরেও যাইতে পারে, বা এটা 50% উঠতে হবে। এই গ্রিন ক্যান্ডেলের 50% যদি ওঠে, কথাটা বুঝছেন, এই গ্রিন ক্যান্ডেলের 50% যদি উঠে, 50% উঠতে হবে, হতে হবে, মানে 50% বা 50% এর উপরে। আর এরকম হইতে পারে, কোনো সমস্যা নাই, যে এরকম গ্রিন হইলো, এরপর একটা এরকম হইলো, এরকম হইলো, মর্নিং স্টার, হ্যাঁ মনে আসছে মর্নিং স্টার, এরপরে আবার এরকম হইলো, সেম লজিক। ডাউন ডিরেকশনে কি হবে আপনারা জানেন, রেড ক্যান্ডেলও সেম লজিক, উল্টা ভাবে ঘুরাইলে কি হবে আপনারা সবাই জানেন, আমার বিস্তারিত বলতে হবে না। তাহলে এই যে এখান থেকে এরকম আসলো, তাহলে কি জানেন, তখন রেড আসুক বা গ্রিন আসুক, এটা তো আমাদের গ্রিন হবে, আমি মিস্টেক করছি, সরি, এটা আমাদের গ্রিন হবে, তখন সম্পূর্ণ এটা একটা আমাদের জোন হয়ে যাবে। শুধুমাত্র ডোজি অথবা হ্যামার আসলে, এখানে হ্যামারও আসতে পারে, এখানে কি আসতে পারে, হ্যামারও আসতে পারে, এরকম এটারও হ্যামার বলে, এটারও হ্যামার বলে, মানে এই যে যে দুই মাঝখানের ক্যান্ডেলটা, এই মাঝখানের ক্যান্ডেলটা হ্যামার অথবা ডোজি আসতে হবে, তখন আমাদের সেটা কি হয়ে গেল, একটা জোন হয়ে গেল, এটা আমাদের স্ট্রং জোন। পরবর্তীতে রেড ক্যান্ডেল আসলে রিভার্স করবে, স্মল ব্রেকআউট করলে কি করবে আপনারা জানেন, বিগ ব্রেকআউট করলে কি করবে, এখান থেকে 50% গেলে আপনারা কারেক্টিভে কি করবেন, এটা কিন্তু বুঝাই দিছি। মধ্য কথা, এখানে আমার একটা শর্ট আসছে, কি আসছে, এটা আমাদের সম্পূর্ণ একটা জোন, কিসের জোন, বায়ারের জোন। রেড ক্যান্ডেল হইলো বায়ারের জোন, গ্রিন ক্যান্ডেল হইলো, এটা আমাদের একটা বায়ারের জোন হয়ে যায়, মার্কেট লজিক অনুযায়ী কাজ করবে। এর পরবর্তীটা যদি দেখেন, এর পরবর্তীটা যদি দেখেন, মনে রাখবেন 7 নাম্বার কি লেভেল হচ্ছে দুইটা, এটা কিন্তু 7 নাম্বার কি লেভেল, এই একটা বুঝাইছি, কেবল আরো একটা বুঝাবো। 7 নাম্বার কি লেভেল, আমি কি লেভেল তো অনেক আছে, আমি আমার মন মতো নাম দিয়ে নিয়েছি, আপনাদের প্রথম ক্লাসেই বলছি, পরে আপনারা বলছেন ভাইয়া কি লেভেল গুলো আমাদের বলবেন, আমাদের জন্য সহজ হয়, বলতেছি, আমি তো জোন বলি। পরবর্তী ক্যান্ডেল যদি রেড হয়, যদি 50% এর নিচে না আসে, এখানে এটা হচ্ছে একটা সাইকোলজি, এটা আমার একটা শিওর শট, এটা আমি নিজে বের করছি। পরবর্তী ক্যান্ডেল যদি রেড হয়, যদি এটার নিচে না আসে, কথা বুঝছেন, এটার নিচে যদি না আসে, এই পর্যন্ত যদি হয়, তাহলে 50% থেকে পরবর্তীতে মার্কেট অ্যাক্টিভ করবে। কেমন ভাবে অ্যাক্টিভ করবে, এটা হচ্ছে পরবর্তী, এটা রেড হইতে হবে, সরি এটা রেড হইতে হবে, রেড হইলেও বাকি, না হইলে বাকি, মানে পরবর্তী গ্রিন ক্যান্ডেলটা যদি উপরে যায় তাহলে আরো ভালো, যদি রেড হয়ে যায় তাহলে পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে
একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেটা এটার উপরে বা এই ক্যান্ডেলটা যদি ধরেন এই পর্যন্ত থাকে, থাকতে পারে না, এই রেড ক্যান্ডেলটা এই পর্যন্ত আসবে, অবশ্যই পারে না, পারে তো, কিন্তু এটা তো আমাদের 50% এর উপরে গেছে গ্রিন ক্যান্ডেল, অবশ্যই পারে। কিন্তু আমাদের এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখান থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন দেখবা না দেখ আলাদা বিষয়, ওভারল্যাপ করলে তো আমরা জানেন এই নিচে যাবো, আমরা তো এটা জানি। কিন্তু যদি দেখি আমাদের পরবর্তী একটা গ্রিন ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলটা, এটা না, এটা না, এটা তো ছাড়তেই হবে, এই ক্যান্ডেলটাকে ছাড়াই চলে গেছে, এর পরের ক্যান্ডেলটা আমাদের একটা শিওর শট। এটা আমার নিজের অভিজ্ঞতা বা লজিক, এটা আমার ক্লাসের লজিক না, আমাকে কেউ শিখায় নাই, বাট আমি এটা দেখছি এই পর্যন্ত যতগুলা ট্রেড করছি, মানে বুঝছেন, এটা তো আমাদের একটা লেভেল, আমি এবার তো ফাইন্ড আউট করলাম, এটা আমাদের মানে মধ্য কথা হচ্ছে 7 নাম্বার কি লেভেল, দুইটা, এই দুইটা হচ্ছে স্ট্রং লেভেল, এটা মনে করেন একটা নরমাল বা স্ট্রং লেভেল, দুইটাই ধরতে পারেন। এরপরে যে 7 নাম্বার কি লেভেল দেখাবো, যেমন ক্লাস থাকে না, ক্লাস 1 এর পার্ট 1 পার্ট 2, তখন 7 নাম্বার পার্ট 1 আছে, পার্ট 2 আছে, এটা লজিক। আর এটা হচ্ছে আমাদের স্ট্রং লেভেল, যেটা আমি বলছি কিসের লেভেল, বাইরের লেভেল, এটা কিসের লেভেল, বাইরের লেভেল। ডাউন টেন মার্কেটও সেম লজিক, গ্রিন হোক বা রেড হোক, এটা তো উপরে হবে, ডাউন টেন মার্কেট এরকম উপরে হবে না, তখন এটা সম্পূর্ণ হবে কিসের লেভেল, সেলারের লেভেল, এটা আমাদের স্ট্রং লেভেল হবে। আচ্ছা, আমি যেটা বুঝাচ্ছিলাম, পরবর্তীটা যদি গ্রিন হয়, এই ক্যান্ডেলকে যদি ছাড়াই যাইতে পারে, এর পরবর্তী ক্যান্ডেলটা মানে এটা আমাদের লেভেল, এই ক্যান্ডেল বাদে এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার ক্যান্ডেলটা আমাদের 100% শিওর শট হবে। কয় নাম্বার, আবারও বলতেছি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 নাম্বার ক্যান্ডেলটা 100% শিওর শট হবে। তবে অবজেকশন আছে একটা, পাশে যদি কোনো কালার চেঞ্জ লেভেল থাকে সেলারের, তাহলে আমি বলতে পারি না, কালার চেঞ্জ লেভেল না থাকলে পরবর্তীটা 100% শিওর শট হবে। এরপরে যদি দেখেন আরো উপরে আমাদের জোন আছে, তাহলে পরবর্তীটা একটা মোমেন্টাম হয়ে যাবে, তাহলে এখানে আপনাদের অ্যাকুরেসিটা বিল্ড হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার কি লেভেল। হ্যাঁ, 7 নাম্বার কি লেভেল। এবার আরো একটা আছে, যে কোনো ক্যান্ডেলের রেড হোক বা গ্রিন হোক, একটা 50% জোন, এটার একটা ব্যবহার আছে, এটা ওই যে একটু আগে যে ক্যান্ডেলটা দেখাইলাম মর্নিং স্টারের মতন, ওর মতন ব্যবহার না, বাট এটার একটা ব্যবহার আছে। সেটা কি ব্যবহার, 50% লেভেলে যদি কোনো ক্যান্ডেল এরকম টাচ করে, কোনো ক্যান্ডেল বুঝছেন, 50% ক্যান্ডেলে রেড ক্যান্ডেল টাচ করে যদি এরকম, একবার দুইবার ব্যবহার হবে, সব সময় না। এরকম 50% টাচ করে, পরবর্তীটাও আমাদের রেড আসবে। এখানে যদি গ্রিন ক্যান্ডেল টাচ করে, কথাটা বুঝছেন, গ্রিন ক্যান্ডেল এরকম টাচ করে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের গ্রিন আসবে। ধরে নেন, কথা কিন্তু এখনো শেষ হয় নাই, ধরেন এটা আমাদের এখনো এই ক্যান্ডেলের 50%। এখন মার্কেট কি করছে, গ্যাপ আপ গ্যাপ ডাউনের লজিকে আসেন, মার্কেট হয়তো বা এরকম টাচ করছে, আগেরটা কি করছে কিন্তু দেখেন, আগেরটা কিন্তু 50% কে রিভার্স করে চলে গেছে, তাহলে একদিক দিয়ে এটা আমাদের স্মল ব্রেকআউট, দুই দিক দিয়ে হচ্ছে 50% টাচ করছে, আমাদের পরবর্তী ক্যান্ডেল আসছে। কিন্তু এই ক্ষেত্রে কি, যদি এরকম ডাইরেক্ট এট দা পয়েন্টে ক্লোজ দেয়, অথবা রেড ক্যান্ডেল যদি এরকম উইক দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ওভারল্যাপ করে এখান থেকে বা এখান থেকে যদি ওভারল্যাপ করে, তাহলে আমাদের 50% জোনকে ভাঙার জন্যই, কারণ আমাদের এটা ডাউনে আসবে, কথাটা মনোযোগ। যদি গ্যাপ ডাউন করে, তাহলে কি, যদি দেখেন যে 50% এর উপরে করছে, আপনারা তো মাউস দিয়ে ধরলে বুঝবেন, তাহলে কি করবে, ক্যান্ডেল এটা রেডে চলে আসবে। গ্রিনের ক্ষেত্রেও সেম লজিক, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, এখানে যদি একটা গ্রিন ক্যান্ডেল এরকম আসে, এই পর্যন্ত যদি আসে উইক দেয়, যদি এট দা পয়েন্ট থেকে শুরু হয়, তাহলে কি হবে, আপাতত আপনাদের জানতে হবে না বা বলার দরকার নেই, এটা আপনাদের প্র্যাকটিসের পর আসবে। হ্যাঁ, ডাউন টেন মার্কেট হলে যদি 50% টাচ না করে, অধিকাংশ সময় ডাউনে চলে আসে। আপ টেন মার্কেট হলে 50% টাচ না করলে অধিকাংশ সময় আপে চলে যায়। এটা কি করছে আমাদের, এটা আমাদের 50% টাচ করছে উইক ডে, তাহলে পরবর্তী ক্যান্ডেল যদি এট দা পয়েন্টের কথা বাদ ওভারল্যাপ করে, কন্টিনিউ করবে, আর যদি গ্যাপ আপ করে কন্টিনিউ করবে, আর যদি গ্যাপ আপ যদি নিচে করে, তাহলে ডাউনে আসবে। ওই ক্লাসের সাথে আপনারা মিলাই দেখেন, কাজ দিবে। আচ্ছা, যদি দেখি এট দা পয়েন্টে ক্লোজ দিছে, সেম লজিক, ওভারল্যাপ করলে হবে, তারপরে গ্যাপ আপ করলে তাই হবে, কিন্তু নিচে যদি করে তাইলে হবে না, আর ওভারল্যাপ করলে তো জানেন লেভেলটা ভাঙিয়ে ফেলবে। 7 নাম্বার কি লেভেল, দুইটা, কয়টা, দুইটা, ওটা হচ্ছে স্ট্রং, এটা হচ্ছে নরমাল, এটা শুধু এই ক্ষেত্রে ব্যবহার হবে। এটা তার মানে এই না যে আপনি এখানে বিগ ব্রেকআউট স্মল ব্রেকআউটের কাজ করতে পারবেন, এখানে এগুলা কিছু পারবেন না। এই 50% বিগ ব্রেকআউট স্মল ব্রেকআউট রিটেসমেন্ট, মনে রাখবেন প্রতিটা স্ট্রং কি লেভেল, রিটেসমেন্ট, বিগ স্মল ব্রেকআউট, কারেক্টিভে যে 50% টাচ করে, আর হচ্ছে হলো কি রিটেসমেন্ট, এই 4টা বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে। হ্যাঁ, সরি, রিটেসমেন্ট না, 4 নাম্বার হচ্ছে রিভার্সাল, 4টা বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে। 7 নাম্বারের 1 নাম্বার যে লজিকটা দেখাইলাম, ওটাও সেম লজিক ওরকম কাজ করবে, বাট এখানে হচ্ছে কি যে বলে, যদি 50% শুধু হয়, মানে 2 নাম্বার যে সূত্রটা 7 নাম্বার কি লেভেল, তাহলে এই ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন। আর দেখেন ভাই, আপনারা একটা জিনিস শুধু উপলব্ধি করতে পারেন না, মার্কেটে তো
খালি ক্যান্ডেল হয়, ক্যান্ডেল ছাড়া তো অন্য কিছু হয় না, মার্কেটে তো ক্যান্ডেল। তাহলে এই 50% লজিক আপনারা শুধু ট্রেড পাইবেন, কি পাইবেন? শুধু ট্রেড পারবেন, আপনাদের ট্রেডের অভাব হবে না। তাহলে 1 নম্বরে কনসেপ্ট দিয়ে দিলাম, অ্যাডভান্স ব্যাচে যতটুকু দেওয়ার দরকার। 2 নম্বরে কনসেপ্ট দিয়ে দিছি আগের দিন, যে কনফিডেন্স হইলে, তারপরে এই হলে আরো লজিক দিয়ে দিছি যে যে কোনো মোমেন্টামই হোক, দুটা ক্যান্ডেল হয়েছে, পরবর্তী ক্যান্ডেল কি ফাঁকা আছে, পরবর্তী ক্যান্ডেল হয়ে যাবে। তাহলে মোমেন্টামের সম্পূর্ণ লজিকটা আপনাদের দিয়ে দিছি, শুধু বোঝা না বোঝা আপনাদের দায়িত্ব। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না বুঝলে তেজপাতা। এটা যাও, ওই কয়জনের প্রতি খুবই খুশি। মিনিমাম 30টা স্টুডেন্ট আমার আছে যারা ব্যাচ 3-তে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করতে পারতেছে, আর তাদের সবার জন্য আমি আলাদা করে গিফট রাখছি। তারা সবাই গিফট পাবেন। এখনো সময় আছে, মনে রাখবেন, সময় কিন্তু যায় না। এখনো আপনি চাইলে কিন্তু পারফেক্ট হইতে পারেন, এখনো পারফেক্ট হইতে পারেন, কারণ এটা নাথিং ইজ ইম্পসিবল, মানুষের কাছে কোনো কিছু অসম্ভব না। আর একটা বিষয়, সেটা হচ্ছে কিছুদিন পরে আমি আপনাদের যে একটা বলছিলাম আমরা গাইডলাইন করব, আমি আমার অ্যাডমিন, যে 2 মাসের একটা টার্গেট, এটা আপনারা প্রিপারেশন নেন। ইনশাল্লাহ আজকে হচ্ছে 31 তারিখ, আমরা 5 তারিখ থেকে আপনাদের $100 থেকে ওই যে প্রথম মাসে 1700 আসুক, $1800 আসুক, 2000 আসুক, ওই স্টেপ আমরা করাবো। এরপর হচ্ছে 5 তারিখ থেকে ইনশাল্লাহ, অথবা 6 তারিখ থেকে, কারণ 5 তারিখে আমার মাস্টার লেভেলের ব্যাচ শুরু হচ্ছে। 5-6 এই 2 দিনের ভিতর, বা 7 তারিখে 3 দিনের ভিতর আমরা স্টেপ করে ফেলবো। আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী $100 করে ফেলেন, ম্যানেজ করে ফেলেন, কারণ এই স্টেপটা শুরু হচ্ছে। দ্বিতীয় মাসে ওইটা করব। এই নিয়ে আমি যেদিন, যদি 7 তারিখে শুরু করি তাহলে 6 তারিখে বিস্তারিত কথা বলবো, যদি 5 তারিখে শুরু করি 4 তারিখে বিস্তারিত কথা বলবো। আমার অ্যাডমিনদের প্রতি দায়িত্ব, আমাকে অবশ্যই মনে করাই দিবেন, যেদিন মনে করাবেন 5 তারিখ মনে করাইবেন বিশেষ করে, তাহলে আমরা 6 তারিখ থেকে সুন্দর করে করে দিব। যতজন স্টুডেন্ট আছেন $100 যারা যারা করতে চান, জোর জবরদস্তি নাই। আর যারা যারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল কম্পাউন্ডিং করতে পারতেছেন তাদের জন্য ভিন্ন, তারা না আসা আমি উপযোগী মনে করি, কারণ অনেকে পারে না, অনেকে লুজার। কিন্তু একটা জিনিস কি, আমরা যদি 5টা ট্রেড করি, আমাদের লস গেলেও দিন শেষে প্রফিট থাকবে। আমরা 10টা ট্রেড করব, আমরা 5টা না, আমরা আমাদের এই 2 মাস যাওয়ার পরে, হ্যাঁ কেউ চাইলে 3 মাসে আমার সাথে অ্যাড হইতে পারবেন, কিন্তু 2 মাস যাওয়ার পর আমরা দরকার হইলে আমাদের একটা বিগ অ্যামাউন্ট যখন হবে, $5-6 হাজার, তখন আমরা কি করব, আমরা $100 করে দরকার হলে 10টা ডেট করব 1 ঘন্টা বসে। মুদ্র কথা হচ্ছে, আমরা সবাই, আল্লাহ আমাদের সবাইকে সমপরিমাণ মেধা দেয় নাই, কিন্তু যদি আমরা সাকসেস হইতে পারি, আমার কাছে 5 লাখ টাকা আছে, 10 লাখ টাকা আছে, 8 লাখ টাকা আছে, $8,000 আছে, তাইলে আমি কিছু শিখছি আর না শিখছি, পেরিন ভাইয়ের কাছে একটা জিনিস শিখছি, যে না, পেরিন ভাই আমাদের যে ক্লাসগুলো করাইছে ওটা আসলেই মার্কেটে কাজ করে। আর কেউ যদি আমার বলতে পারে মার্কেটে কাজ করে না, আমি তার টাকাটা সাথে সাথে দিয়ে দেবো, আমাকে প্রুফ দিতে হবে। আর যদি বলে যে কাজ করে, তাহলে তার যখন 2 মাসে একটা বিগ একটা অ্যামাউন্ট আসবে, তখন আলহামদুলিল্লাহ, সে কিছু পারুক আর না পারুক, 1 ঘন্টা বসে দরকার হলে 3 ক্যান্ডেল রুল, নাহলে এই যে আজকে যে লজিক দেখালাম, যে কোনো একটা লজিকের পর 1-2 ঘন্টা বসে ট্রেড করবে, 10টা টাইম দিতে হবে, ট্রেড করবে 10টা ট্রেড করলে একটা না হোক 6টা প্রফিট, $4 দিছে, কি হয়েছে? তাহলে ভালো একটা তার $300-400 আজকে তার প্রফিট। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, অনেকে ক্যান্ডেল কিভাবে হয় সেটা জানি না। দেখেন, আমরা অনেকে টিকটকের ভিডিও, ইউটিউবের ভিডিও দেখে কিছুটা শিখছি, অনেকে আছে সেটাই পারে না। তা তাদের জন্য এবং সবার জন্য এই সুযোগটা, যাতে কিছু হইলেও তো বুঝছেন, একেবারে বুঝেন নাই তা না, কিছু হলেও বুঝছেন, যাতে না আপনার দরকারের জন্য, আপনার নিজের চলার জন্য, বা কারো সংসার আছে সেটা চলার জন্য মিনিমাম, আলহামদুলিল্লাহ আজকে থেকে 2 মাস পরে আপনারা মিনিমাম দেখবেন ভালো একটা অ্যামাউন্ট প্রতিদিন। $100 করেন, $10 মানে $100 মানে 10,000 টাকা করছেন। হ্যাঁ না ভাই, লোভ করতে হবে না, লোভ করতে হবে না, এভাবে আপনাদের গাইডলাইনটা দেওয়া হবে। তাহলে আজকে আমি কিন্তু নরমাল লেভেল সহ স্টক লেভেল দেখাইছি, 6-7 2টা 3টা দেখাইছি, এছাড়া মোমেন্টামের একটা লজিক দেখাই দিছি, ওয়ান ক্যান্ডেলের লজিকটাও দেখাই দিছি। এরপরে যদি আপনারা না পারেন, এটা আপনার ব্যর্থতা, আমার ব্যর্থতা না। কারণ আমাকে ব্যাচ 4 ব্যাচ 3 এর স্টুডেন্ট আমারে বলে, ভাই আপনি যে আমাদের একটা ক্লাস করেছেন, ফার্স্ট ক্লাস করেছেন, আপনার এই টাকাটা উসুল হয়ে গেছে। কারণ এই পর্যন্ত কত লস খাইছি, কত মানুষ ধোকা দিছে, সাপোর্ট, রেজিস্ট্যান্ট, ইনভার্টেড হ্যামার শেখাইছে, বাট আপনি যেটা শিখাইছেন, ধন্যবাদ। আজকে কিন্তু আমি 2 জনের সাথে দেখা করছি, জানেন, সামজাই ভাই রাগ হবেন না, আমার টাইম ছিল তাই 2 জনের সাথে আমি দেখা করছি, তো খুব ভালো লাগলো। অনেক প্র্যাকটিস করতেছে, আমাদের নওশিনের সাথে আজকে আমি দেখা করছি, ইত্যাদি ইত্যাদি, আরো একজনের সাথে দেখা করছি। দেখা করা বড় বিষয় না, সাকসেস হওয়া বড় বিষয়। সাকসেস হন, লাইফের পিছনে তাকানো লাগবে না। আর যদি কিছু নাও বুঝেন, এই যে যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আবার দেখেন, ভিডিও তো দেওয়া আছে, আবার দেখেন, তাহলে দেখবেন 1 ঘন্টা সময় দেন ভাই। আমার আমার আপনার যে আমার মতন প্যারিন হইতে হবে তা না, হ্যাঁ তারাই হইতে পারবে, এখনো পারবেন যদি গাধার মতন পরিশ্রম করেন। গাধার মতন পরিশ্রম কি নেগেটিভ দিবেন না, আপনাকে লাইফে সফল হইতে হলে হার্ডলি স্মার্ট ওয়ার্ক করতে হবে, যেটা স্মার্টলি ভাবে করতে হবে, তাইলে আপনি ক্যান্ডেল বাই ক্যান্ডেল পারবেন। 2 নাম্বার, এখানে 3 ধরনের মানুষ থাকবে। 1 নাম্বার যারা আলহামদুলিল্লাহ ক্লাস শেষ হওয়ার আগে কম্পাউন্ডিং করতেছে,
সুমন নামে একটা ছেলে আছে, খুব ভালো লাগে ওর কম্পাউন্ডিংটা দেখে, ওর টুর্নামেন্টে অংশগ্রহণ করে। 2 নাম্বার হচ্ছে যারা কম্পাউন্ডিং করতে পারে না, বাট তারা আধা ঘন্টা বসলে এখন আলহামদুলিল্লাহ 15টা, এই যে যেমন সঞ্জয় ভাই গতদিন 23টা করছে, সরি 20টা করছে, 17টা উইন, মানে কি আধা ঘন্টা সে সময় দিছে, 20টা ট্রেড করছে, তার উইন হয়েছে কয়টা, 17টা। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপের মানুষ। তৃতীয় স্টেপে কি আছে? তৃতীয় স্টেপ হচ্ছে কিছু বুঝি নাই, বাট আমরা এই লজিক নিয়ে যদি কাজ করি, আমাদের যে জিনিসগুলো দেখাইছে এভাবে যদি আমরা কাজ করি, আলহামদুলিল্লাহ আমরা দেন সাকসেস। আমরা 10টা করলে আমাদের 8টা 7টা 6টা হোক, 6টা প্রফিট, কিন্তু এইটুকু শিওরিটি দিতে পারি 5টা হবে না, 6টার উপরেই হবে। এইভাবে আপনারা আস্তে আস্তে আপনাদের লাইফটাকে সাজায় নেবেন। একটা জিনিস হচ্ছে, আপনারা দেখছেন আমার নেটওয়ার্কের অবস্থা খারাপ, গালাগালি করছি, তারপরেও আমার নেটওয়ার্ক একটু ঝামেলা হয়েছিল। আর আজকে আমি বাসায় নাই, আমার অনেকেই জানে আজকে আমার হচ্ছে বিয়ে, আমার আন্টির বিয়ে, এছাড়া আমার বোনের বাসা, আমি আমার বোনের বাসায় এখন আছি। সে দৃষ্টিতে আমার বোনের বাসায় হচ্ছে কেবিএসটা কম, 500 টাকার কেবিএস নাই, বাট আমার বাসায় তো হাই হাই, এর জন্য ওনার নেটওয়ার্কে একটু সমস্যা, আমি কোনোভাবে কোটেক্সে ঢুকতে পারি নাই। তা কিছু মনে করবেন না, এই ক্লাসটা অবশ্যই আগামী দিন ইসে দেখাই দিব, কোটেক্সে দেখাই দিব, এবং আগামী ক্লাসের টপিক সহ দুইটা একসাথে দেখাই দিব। আজকে আমি অনেক চেষ্টা করতেছি, আমার ফোন দিয়ে আমি কোটেক্সে ঢুকতে পারতেছি না। তো আজকের মতন ক্লাস এই পর্যন্তই। আমাদের এখন অ্যাডমিন আছে, আমি আজকে একটু টায়ার্ডও, কারণ আমার অ্যাডমিনরা জানে অ্যাডমিন আছে, অ্যাডমিন আপনাদের সাথে কথা বলবে। মনে রাখবেন, প্যারিনের সাথে কথা বলা আর অ্যাডমিনের সাথে কথা বলা একই বিষয়, আবারও বলতেছি, প্যারিনের সাথে কথা বলা আর অ্যাডমিনের সাথে কথা বলা একই বিষয়। যে আপনারা দেখতেছেন, দেখেন মাউস যেখানে ধরছি, আর কে খান, এ যদি কিছু হইতে পারে এই হবে, মানে টিং জগতে কত ট্রেডার দেখছেন যেভাবে প্র্যাকটিস করতেছে, একে আমি সবসময় সাপোর্ট করব, আমি তাকেই সাপোর্ট করি যে ভালো কিছু পারে। পরে যে শুভ চৌধুরী ভাই, ইনিও পারতেছে, এই যে রিফাত, মাইন্ড ব্লোয়িং, মানে নাম বলে আপনাদের আজকে নাম বলি। তারপরে হইতেছে কি, তারপরে হইতেছে কে 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 আছে, দাঁড়ান, যে আননলেজ, এই যে ট্রেডার, এও মোটামুটি পারে। এই যে আমাদের শুধুমাত্র ট্রেডিং লেখা আছে, আপনারা স্ক্রিন শেয়ারে দেখতেছেন, এনার বাড়ি হইতেছে কুড়িগ্রাম, মাশাআল্লাহ, ইনি তো আমি অনেক ইমপ্রেস কেনার প্রতি, ইনিও মাশাআল্লাহ অনেক ভালো করে। তারপরে আসাদুল জামান রিপন ভাই, ইনি দুই কাতারে আছে, মোটামুটি পারে। আব্দুল হালিম ভাই কেমন জানি না। তারপরে হচ্ছে এই যে আব্দুল্লাহ ভাই মিরপুরের, ইনিও মোটামুটি পারে, মানে হাই লেভেলের কারা পারে, হাই লেভেলের এখানে অনেক নাম আছে। এই যে নেভার গিভ আপ, দেখেন এই যে নেভার গিভ আপ, এও অনেক সুন্দর পারতেছে, হাই লেভেল বলতে পারেন। এরপর হচ্ছে কি, এরপরে হচ্ছে ইনিও মোটামুটি পারে। তারপরে যে তন্ময় কুমার মোটামুটি বুঝতেছে। তারপরে হচ্ছে কে কে আছে, সবাই তো অ্যাক্টিভ নয়। সঞ্জয় সাহা পারে। এরপর হচ্ছে এই যে রবি ভাই, ইনি আমার স্পেশাল ব্যাচের স্টুডেন্ট, মাস্টার মাইন্ডের ব্যাচের স্টুডেন্ট, ইনি খুব ভালো বুঝে, আলহামদুলিল্লাহ খুব ভালো বুঝে। এরপরে হচ্ছে কি, মুকলেশ রহমানও মোটামুটি পারে। এরপরে হচ্ছে দেওয়ানের ভাইয়ের কথা জানি না, বাট নাইম ভাই মোটামুটি পারে। এরপর হচ্ছে কি, এই যে ট্রেডার জাহিদ, আমি আমার অ্যাডমিনের ক্ষেত্রে ওকে রাখবো, কারণ অনেক ভালো পারে। এই যে এটিসি আলবি, খুবই গুড, একে আমি অ্যাডমিন করে নিয়েছি, খুবই গুড। সায়েদ বুনশির কথা মোটামুটি আমি জানি। তারপরে খাইব ভাই মোটামুটি পারে, খাইব ভাইকে আমি আনমিউট করে দিচ্ছি। এরপরে হচ্ছে এই যে ছেলেটা, নামটা বোঝা যাচ্ছে না, এও মোটামুটি পারে। এরপরে যে ফেরদাউস, এই তো এই ভাইটারে পাইছি, এই ভাই অ্যাকুরেসি, এটা মাইন্ড ব্লোয়িং, কি বলবো ভাই, মাইন্ড ব্লোয়িং। আমি কাউকে ইমপ্রেস করার জন্য বলতেছি না, মনে রাখবেন আপনি কম বুঝতেছেন মানে আপনি মার্কেটে কম সময় দিচ্ছেন, অথবা মার্কেটের ডিরেকশন ধরতে পারতেছেন না। তারপরে এই যে আর কে খান, যারা আমি প্রশংসা সব সময় করবো, এবং ইনশাল্লাহ সব দিক দিয়ে একে আমি ফ্রিতে আমি ফরেক্স করাই দিব যদি আমার কাছে কোনোদিন করে, কারণ যারা খুব বেশি ভালো পারে তাদেরই করি। আর কামরুজ্জামান বাপ্পি ভাই, আপনার বিপ্লব ভাই, আপনার সাথে আমার ক্লাস শেষ হলে আমি কথা বলবো। আমি দুঃখিত, আমি আজকে বাইরে ছিলাম, এই জন্য করতে পারিনি। এই যে এনামুল ভাইয়ের কথা জানি না মোটামুটি। তারপরে আমাদের দাদু আছে ফয়সাল, ও তো অনেক আগের। আসাদ ভাই মোটামুটি পারে, আমি কথা বলতেছি, তুমি আপু পরে কথা বলবো। এরপরে এমডি সুমন, এই সুমন না আরেকজন সুমন জন আছে, সেও ভালো পারে। রিফাত ভাই ভালো পারে। এই যে আব্দুল আজিজ ভাই, গতকালকে তাকে একটা স্টেপ দিয়ে দিচ্ছি 1 মাসের, আমার অ্যাডমিন দিয়েছে, সে ভালো কিছু করতেছে। সোহেল রানা আছে। লাবিবের কথা আমি জানি না, লাবিবের সাথে আমার তেমন কথা হয়নি, কারণ অ্যাডমিনদের সাথেই তো হয়। শিহাব ভাইয়ের কথা আমি জানি না, শিহাব ভাই আমার এলাকার মানুষ, বাট তার সাথে আমি এখনো দেখা করতে পারি নাই, সরি। এরপর রাজু আহমেদ মোটামুটি ভালো। এরপর হচ্ছে মোহাম্মদ টিয়ার, যাদের নাম বলতেছি তাদের কাছে জিজ্ঞাসা করবেন, তারা যদি বলে কিছু পারে না, আমি তাদের সব আপনার টাকাটাও দিয়ে দিব। কারণ আমি একটা জিনিস ভয় পাই ভাই, মনে রাখবেন, ক্লাস এখনো শেষ হয় না, একটা জিনিস আমি ভয় পাই, সেটা হচ্ছে কর্মফল। কর্মফলটা কি? একটা মানুষ নদীতে মাছ মারতেছিল, মাছ মারতেছে, এক একটা করে মাছ ওঠা, হঠাৎ করে একটা লোক এসে ওই মানুষটার মুখে একটা চড় মারছে, ওর মাছটা এবং বড়শিটা কেড়ে নিয়ে গেছে। তা মাছটা কি করছে, দাঁত দিয়ে একটা কামড় দিছে, যে কেড়ে নিয়ে গেছে মাছটা। তা
তা চর মারছে, ও পড়ে গেছে, ধাক্কা মারছে, পড়ে গেছে, এখন সে বাসায় গেছে। বাসায় যাওয়ার পর সে দেখতেছে ওই যেখানে মাছটা হালকা একটু কামড় দিছে ওখানে একটু কেমন যেন দেখা যাচ্ছে। ও ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতেছে আপনার আঙ্গুলটা এখন কাটা লাগবে। কেন? আঙ্গুল না কাটলে আপনার ওই গোড়ালি মানে ডেনা সহ কাটা লাগবে। সে কি করছে, ডাক্তারের কাছে গেছে, আঙ্গুল কেটে দিছে, ব্যান্ডেজ করে দিছে। 3 দিন পর আবার ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলতে স্যার বৃদ্ধ আঙ্গুলটা যে আমরা কাটলাম এখন আপনার হাতের ডানা সহ কাটা লাগবে, না হলে কোনোই পর্যন্ত আপনার যাবে। এরপরে কি করছে, ব্যান্ডেজ করে দিছে। 3-4 দিন পর আবার ডাক্তারের কাছে গেছে, এরপরে বলতেছে আপনার কোনোই পর্যন্ত কাটান লাগবে, না হলে পুরো হাত যাবে। আবার ব্যান্ডেজ করে দিছে, আবার 3-4 দিন পর গেছে, এরপর হচ্ছে আপনার কোনোই থেকে কাট দিছে। কাট দেওয়ার পরে আপনার বলতেছে আইরে ভাই তুমি কি করছো, কার কি করছো, তুমি কারো ক্ষতি করছো কিনা, কারণ তোমার এখন যদি আমি ডানা কাটি সম্পূর্ণ শরীরটাই তোমার বরবাদ। তখন তার মনে পড়লো এরকম একটা মাছ যে মানে মাছ ধরতেছিল এমন একটা লোকের সাথে অন্যায় করেছে। তা সে কি করছে, সে হঠাৎ করে ওই লোকটারে খুঁজে বের করে তার পায়ে ধরছে, ভাই তুমি এমন কি জাদু টোনা করছো যার কারণে আমার এই ক্ষতি। সে বলছে আমি কোনো জাদু টোনা করি নাই, তুমি যখন আমাকে চড় মেরে ধাক্কা মেরে ফেলাই দিছো তখন আমি আমার আল্লাহরে বললাম, আমি আমার সৃষ্টিকর্তারে বললাম হে প্রভু সে তো তার শক্তি দেখাই দিল, তুমি এবার তোমার শক্তি দেখাও। তা মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে কর্মফল ভোগা লাগে। আপনাদের কিছু কিছু কেউ কিছু বুঝেন আর না বুঝেন, যেমন এবিসি ফর্মুলা, এরপর হচ্ছে প্রথম ক্লাস, তারপর গ্যাপ আপ গ্যাপ ডাউনের ক্লাস, আজকের ক্লাসটা মানে কিছু হলেও আপনারা শিখছেন, একেবারে শিখেন নাই তা না। এই যে আমাদের শান্ত আছে, শান্তর বিষয়টা মাইন্ড বলেন, শান্ত প্রথম দিকে অনেক ভালো কাজ করতো, এখন জানি না, কারণ সব তো এখন অ্যাডমিনের কাছে যায়, আমি খুব ব্যস্ত থাকি, আমি দেখতে পারি না। তারপর হচ্ছে অনেকেই আছে, আমি এখন নাম বলতে পারতেছি না, মিনিমাম 30+ হবে ভাই, মিনিমাম 30 বা 40+ মানুষ হবে যারা ক্যান্ডেল বাই ক্যান্ডেল কম্পাউন্ডিং করতে পারতেছে। এই যে মাসফি একটা মগা, আমার অনেক আগের স্টুডেন্ট, আগের ব্যাচের স্টুডেন্ট, কিছু বুঝে না, শুধু উল্টা পাল্টা ইয়া করে, মানে ক্লাস 10টা করলে কিছু হবে না আপনি হার্ড ওয়ার্ক না করলে। আর আপনাদের আমি একটা লিখিত বিধান দিয়ে দিব, এরপরে যদি কারো কাছে কোর্সে আপনারা করতে যান তাহলে আপনার মতন বলদ নাই। কেন? আরিয়ান ভাই ইনিও ভালো পারে, বলদ নাই, কারণ হচ্ছে আমার লজিকের উপর কেউ দেখাইতে পারবে না, দেখাইলে নিচেই দেখাবে, এটাই শেষ। এই কোর্সটা আপনি বারবার করবেন, আপনি লাইফে দেন সাকসেস হয়ে যাবেন। ওকে, তারপর হচ্ছে আর কে কে আছে, অনেকেই আছে, অনেকে আছে, জাকারিয়া রাজভাই মোটামুটি বুঝতেছে। এরপর হচ্ছে মামা 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 স্ক্রিন রেকর্ডারটা অফ করে দেন। ওকে, আমি স্ক্রিন রেকর্ড অফ করতেছি, আমি স্ক্রিনটা অফ